নবীরা কি কবরে জীবিত? এটা একটা গুরুত্বপূর্ণ আলোচনা। মহান আল্লাহ পাক ইরশাদ করেন, যারা আল্লাহর পথে নিহত হয়েছেন তাদেরকে মৃত মনে করো না, বরং তারা জীবিত। তাদের রবের কাছে তারা রিজিক প্রাপ্ত। সূরা আলে ইমরান। এখানে শহীদরা যদি জীবিত থাকে তাহলে নবীরা তো তার চেয়ে বেশি শ্রেষ্ঠ। তবে নবীদের জীবিত থাকা স্পষ্ট। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, আল্লাহ পৃথিবীর জন্য নবীদের দেহ খাওয়া হারাম করেছেন। আবু দাউদ শরীফ। অর্থাৎ নবীদের দেহ কখনোই নষ্ট হয় না, তারা কবরে জীবিত অবস্থায় আছেন। মেরাজের রাত্রের ঘটনা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, আমি যখন মেরাজে যাই তখন আমি দেখেছি মুসা আলাইহিস সালামকে দাঁড়ায় দাঁড়ায় কবরে নামাজ পড়তেছে। এতে বোঝা যায় নবীরা কবরে জিন্দা। নবীরা কি কবরে জীবিত? এটা একটা গুরুত্বপূর্ণ আলোচনা। মহান আল্লাহ পাক ইরশাদ করেন, যারা আল্লাহর পথে নিহত হয়েছেন তাদেরকে মৃত মনে করো না, বরং তারা জীবিত। তাদের রবের কাছে তারা রিজিক প্রাপ্ত। সূরা আলে ইমরান। এখানে শহীদরা যদি জীবিত থাকে তাহলে নবীরা তো তার চেয়ে বেশি শ্রেষ্ঠ। তবে নবীদের জীবিত থাকা স্পষ্ট। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, আল্লাহ পৃথিবীর জন্য নবীদের দেহ খাওয়া হারাম করেছেন। আবু দাউদ শরীফ। অর্থাৎ নবীদের দেহ কখনোই নষ্ট হয় না, তারা কবরে জীবিত অবস্থায় আছেন। মেরাজের রাত্রের ঘটনা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, আমি যখন মেরাজে যাই তখন আমি দেখেছি মুসা আলাইহিস সালামকে দাঁড়ায় দাঁড়ায় কবরে নামাজ পড়তেছে। এতে বোঝা যায় নবীরা কবরে জিন্দা।